জীবন 26 বছর একটা মানুষের জীবনে কম নয়। অবশ্যই। সেইটা দেখার পর যদি আমার মনে হয় যে রাজনৈতিক ক্ষেত্রে নতুন করে আমি নবজীবন শুরু করব, তার মধ্যে যদি এই গণতন্ত্র আর এই সামাজিক কাজকে একটা মেলবন্ধন করে সুস্থ সমাজ গড়ার ক্ষেত্রে বা সমাজে ঘাটতিগুলোকে পূরণ করার জন্য মানুষের পাশে সেই সাহচর্য এবং সেই ভালোবাসা আদায় করতে যদি যেতে হয়, তাহলে আমি সেই বোতে এক চান্সেই এক কথায় আমি ঝাঁপাতে রাজি আছি। নমস্কার, ভয়েস থেকে আমি সন্দীপ আপনাদের সাথে। আবার আমাদের সাথে আজ উপস্থিত আছেন বলদেব স্যার। বলদেব স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের এখানে সময় দেওয়ার জন্য। আমরা এর আগে তো বলদেব স্যারের সাথে বেশ কয়েকটা এপিসোড আপনারা দেখেছেন এবং আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা অনেক কমেন্ট করেছেন। আমার যে প্রশ্নটা প্রথমে থাকবে যে এই সমাজসেবাটা, একজন সরকারি আমলা, একজন সাধারণ সমাজসেবী যে একজন এনজিও করে আর কি সমাজসেবা করছে, যে সরকারিভাবে আর কি কিছু কিছু জায়গায় মানুষকে তার সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সেটা যাতে স্ট্রিক্টলি পাই আর কি, যেখানে কোনো লুপহোল না থাকে সেই জায়গায় চেষ্টা করা, সেটাও সমাজের সেবা করাই হচ্ছে আর কি। হয়তো আপনার ডিউটি, কিন্তু সেটা একটা সেবার মধ্যেই ধরা যেতে পারে। এবার যেটা আসছে, যদি এই মানুষটাকে একটা রাজনৈতিক কোনো, যেখানে হয়তো এমএলএ এমপি বা কোনো যে রাজনৈতিক যে পদগুলো আছে আর কি, সেই পদে দিয়ে দেওয়া হয়, যেখানে মানুষের সমাজ মানে জনপ্রতিনিধি হিসাবে তাকে যদি সামনে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে আপনাকে এটা রিপ্রেজেন্ট করা হয় অ্যাজ এ জনপ্রতিনিধি হিসাবে, তাহলে আপনার কি মনে হয় যে কতটা সহজ হবে বা মানুষের কাছে কতটা সুবিধা হবে, সেই মানুষটা কিভাবে তাদেরকে সাহায্য করতে পারে? প্রশ্নটা কিন্তু মানে দর্শকরা বুঝতে পারছেন প্রশ্নটা কতটা এর মধ্যে ভলিউম আছে, কতটা গুরুত্ব আছে। আমি চেষ্টা করছি। হ্যাঁ, মানে ওইটাই আর কি। যেটা হচ্ছে যে আমরা বলি যে সরকারি অফিসারদের নিয়মের গণ্ডি বেড়াজালে থাকে, তাদের হচ্ছে ঘাস খেতে দেন কিন্তু কোথাও খুঁটিতে বাঁধা থাকে, অর্থাৎ গোল করে খেতে পারে। এনজিও যারা আছেন পরিচালনা করেন, তারা স্বাধীন সত্তা নিয়ে চলাফেরা করেন, তাদের নিয়মের মধ্যে থাকলেও কিন্তু নিজের মতো চলতে পারে। তাতে একটা ফান্ড ট্রান্সফার ব্যাপার থাকে, অর্থাৎ ফান্ড রেজ না করলে পরে সে পরে কাজটা করতে পারবে না, সবসময় একটা প্রেশার থাকে। একদম। রাজনৈতিক ব্যক্তিত্বদের অনেক বেশি, যেহেতু এরা ডেমোক্রেটিক্যালি তারা আসছেন, অর্থাৎ জনগণ তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়া, সুতরাং তাদের অনেকটাই বিস্তৃত জায়গাটা থাকে এবং জনগণের প্রতিনিধি হিসেবে যখন তারা রিপ্রেজেন্ট করছেন, তাহলে তারা জনগণের সুবিধার্থে যে কোনো কাজ জনগণকে সাপোর্ট পাবে। সেটা অনেক ক্ষেত্রে অনেক বিতর্কের মধ্যে থাকলেও কিন্তু আমি সেই বিতর্কটা এখানে না টেনে বলবো, সমাজ সেবা করার উপযুক্ত অনেক বড় ক্ষেত্র হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে। কেন? আমরা যেমন এনজিও করতে গিয়ে দেখেছি, সেখানে আমরা প্রথমের দিকে ভাবতাম যে কাউকে আমরা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, এটা আমাদের অ্যাপলিটিক্যাল সংগঠন, এর মধ্যে কোনো পলিটিক্স থাকবে না, কোনো রং নেই, কোনো কাস্ট ক্রিড কালার কিছু নেই, কোনো সংগঠন নেই, এটা আমাদের নিজস্ব আইডেন্টিটি। কিন্তু তা বলে কি আমি পঞ্চায়েত এলাকায় গ্রাম পঞ্চায়েত প্রধান মেম্বার তাকে ডাকছি কি জনপ্রতিনিধি, তিনি তো কোনো না কোনো পার্টির আবার প্রতিনিধি। আবার আমরা এমএলএ সাহেব এমপি সাহেবদের ডাকছি, তাদের মাননীয় মন্ত্রীদের ডাকছি বা অন্যান্য প্রতিনিধিদের ডাকছি। তার মানে কি এইখানে আমরা আমাদের কাজকে আরো ত্বরান্বিত করতে, সুবিধাজনক করতে, এই সোশ্যাল কাজকে আমরা তাদের সঙ্গবদ্ধ করা বা তাদের হাত বাড়িয়ে দিচ্ছি, যাতে তারা যদি থাকে আমাদের সঙ্গে অনেক কাজ সহজ হবে। অবশ্যই। এটা তো অনেকেই আমাদের বলেছে যে এটা আপনার সংগঠনটা ধীরে ধীরে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে হয়েছে। না, এটা ভুল কথা। আমার সংগঠনটা 25 বছর হলে পরে শুধু 25 বছরে একই কালারের রাজনীতি কিন্তু রাজ্যে নেই না। তার ফলে যে সময় ছিলেন তাকে সেই সময় আমার প্রায়োরিটি দিয়ে তার সঙ্গে থেকেই আমরা এই আমাদের এনজিও চালিয়েছি। অর্থাৎ আমাদের চলার পথে যাদের দরকার তাদের সঙ্গ নিতেই, এটা অবভিয়াস। বাট আমি যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে সমাজ সেবার কথা ভাবি, ক্ষেত্রটা অনেক বড় এবং 5 বছর সময় কাজের পরিধি তো অনেক বড়। যেমন তার আমি বলছি এমএলএ হিসাবে বা এমপি হিসাবে তারা ওই জায়গায় একটা নিজস্ব ফান্ড পান, শুধু তার নয়, প্রত্যেকটা জায়গায় মানুষের সঙ্গে ওয়েল কানেক্টেড থাকে। যারা একজন অচেনা ব্যক্তিও যদি সেই সিটে এসে জিতেন, তাকে তার পোস্টের জন্য তাকে সবাই চিনবেন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নর্মাল মিডিয়া সবসময় তার চিনবে। তার ফলে তার কোনো অ্যাপিল যে কোনো শ্রেণীর মানুষ যেভাবে সাদরে গ্রহণ করে এগিয়ে আসবেন, তিনি যদি বলেন আজকে আমি 1000 লোকের কাছে
ফল বিতরণ করবেন। তো এমএলএ সাহেব ফল বিতরণ করবেন, তার জন্য বহু মানুষ ঝাঁপিয়ে পড়বে একদম। এবং বহু মানুষ সেটা সহযোগিতা করবেন। এটা কোনো খারাপ সেন্সে নেবেন না। ব্যাপারটা হচ্ছে যে কারো মানসিকতা, ভালো কাজ করা মানসিকতা থাকলে ওরা কোনো, আমি আবার বলছি, কাস্ট, স্ট্রিট, সেক্স এগুলো বাদ দিয়ে, কালার এগুলো না, যদি কারো ভালো মানসিকতা করা, কাজ করা মানসিকতা থাকেন, তাহলে কিন্তু রাজনীতি এর থেকে বড় কোনো ক্ষেত্র হতে পারে না। এখানে ফান্ডের কাজ, যেমন একটা এনজিও চালাতে গেলে ফান্ডের কাজ লাগে, একটা সরকারি ক্ষেত্রে সরকার করতে গেলে একটা গণ্ডির মধ্যে থেকে কাজ করতে হবে, এর বাইরে করতে পারবো না। কিন্তু রাজনৈতিক ব্যক্তিরা তারা চাইলে পরে আজকে ডিসিশন নিলে কালকে করা যেতে পারে। যে কোনো একটা ব্যানারে, জনগণের ব্যানারে সেটা করে নেওয়া যেতে পারে। ব্যানার ছাড়াই গাছের তলা দাঁড়িয়ে কিন্তু এমএলএ সাহেব, এমপি সাহেব, জনপ্রতিনিধি তারা মানুষের জন্য তারা কোনো কিছু সেবা করতে অবশ্যই। এইটা কিন্তু একটা বড় ক্ষেত্র। তাই আমি যদি তিনটেকে কম্পারিজন খেলা হয়, কম্পারিজন করা হয়, তাহলে এবং যদি আমি কিন্তু রিয়েল সেন্সে যদি আমার হার্ট থেকে যদি বলি আমি সোশ্যাল ওয়ার্কার হতে চাই, তাহলে কোন সেক্টরটাকে আমি বেছে নেবেন? রাজনৈতিক সেক্টরের সোশ্যাল ওয়ার্কারটাকে বেছে নেবেন। সেখান থেকে সত্যিকারে বহু মানুষের আমি কাছে আসতে পারবো এবং হৃদয়ে টাচ করতে পারবো। হৃদয়ে তো টাচ, স্পর্শ কিছুই থাকবে না। এটাই থাকবে যে ভালো মুহূর্ত, ভালো সময়গুলো, এই শরীর জীবন কিছুই থাকবে না। এই থাকবে যে আপনার কর্ম। তো সেইটাই তো আমরা সেগুলো যেন রাখতে পারি। আর সেই রাখতে গিয়ে বহু মানুষের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট আসতে হবে, কানেকশন করতে হবে। এই কানেকশন করতে গেলে আমাদের ফান্ড দরকার হয়, কানেকশন করতে গিয়ে আমাদের বিভিন্ন লোকের কন্ট্যাক্ট দরকার হয়। সেগুলো কিন্তু রাজনীতির ব্যক্তিত্বকে ফিল্ডে একটা বিরাট বড় সহযোগী হিসেবে কাজ করে, সমৃদ্ধ করে ওই জায়গাটাকে। একদম। অবশ্যই। তো এখানে যেটা স্যার আমার যেটা মনে হলো যে রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়াতে আর কি অনেকটা সুবিধা পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তো অনেক ক্ষেত্রে এই যে পুরো ক্ষমতাটা, এই যে পুরো আপনি যেগুলো বললেন যে এই যে ফান্ডের অভাব নেই এখানে, আপনি যদি কিছু বললেন সেখানে হয়তো সামনে অনেক লোক এগিয়ে আসবে যে হ্যাঁ এমএলএ বাবু বলছেন বা এমপি সাহেব বলছেন, তো আমরা এখানে এগিয়ে। এই সমস্ত যে সুবিধাগুলোর অসৎ ব্যবহার তো প্রচুর বা বহুল পরিমাণে হয়ে চলেছে, সেই জায়গাটাকে নিয়ে আপনি যদি বলেন এটার প্রতিরোধের কি জায়গা আছে বা এটা কি প্রতিরোধ করা আরও যায়? মানুষ রক্ত মাংসের, তো আমরা তো রক্ত মাংসের শরীর। আমরা কিন্তু এই মুখ দিয়ে বাবাও বলছি, মুখ দিয়ে আবার গালির গালাজ করছি। তাহলে একই মুখ দিয়ে আমরা দুটো কথা বলবো। হৃদয়েও কিন্তু আমাদের আছে, ভালো মন্দ আছে বিভিন্ন। হাতে 5টা আঙুল তো সমান হয় অবশ্যই। কিন্তু যে আঙুলটা সবচেয়ে বাঁকা, সেই আঙুলটাই সবচেয়ে লাগে কাজে, গুরুত্বপূর্ণ কাজে। একলব্যকে এই আঙুলটাই চেয়েছিলেন, গুরু চেয়েছিলেন একলব্যের কাছে, কিন্তু সে বাঁকা আঙুলটা, যার নাম বুড়ো আঙুল। তাই যেটা বোঝে, যে যেখানটা বোঝে, অর্থাৎ জহুরি যেমন জহর চেনেন, তেমনি যদি সত্যিকারের যদি সমাজকর্মী হন, তাকে যদি রাজনৈতিক ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়, তাহলে তিনি যদি প্রপার ইউটিলাইজ করতে চান, করতে পারেন। পরিস্থিতি তো আমাকে চালিত করবেই, কিন্তু এই পরিস্থিতির শিকার থেকে আমি কি করে বেঁচে নিজেকে, সেই ঠাকুর পরমহংসের মতো আমি কি করে সংসারের থেকে আমি পাক লাগাবো না গায়ে, সেরকম ভাবে যদি আমি থাকতে পারি, বহু কঠিন। কয়েকজন মানুষই পারবেন, তার মানে সাধু পুরুষ হওয়ার কোনো ব্যাপার নয়। চাইলে পরে সমাজ সেবার ক্ষেত্রে এই ধরনের কিন্তু নিজেকে দুর্নীতি বা অন্য ক্ষেত্রে না জড়িয়েও অনেক বড়। ঠিক আছে, আপনাকে 1 লক্ষ মানুষের কাছে যেতে গেলে দুর্নীতি করতে হবে, 10,000 মানুষের কাছে পৌঁছতে গেলে দুর্নীতি করতে হবে, 10,000 মানুষের কাছে পৌঁছবো। আমরা তো তাই 100 জনের কাছে পৌঁছতে গেলে দুর্নীতি করতে হচ্ছে না, আমার 2 নম্বরই করতে হচ্ছে না, হেরাফেরি করতে হচ্ছে না আমার অ্যাকাউন্টে। আজ অব্দি আমার অ্যাকাউন্টে কোনো হেরাফেরি নেই। যখন 50 পেরেছি তখনও করেছি, 100 পারছি তখনও করছি, আমি 150-200 পারছি তখনও করছি, কোনো হেরাফেরি নেই। যখন যেমন পারি তখন করি। সারা বছর ধরে তো আমাদের কাজ হয়। এই চেয়ে চিনতে কেউ আমাকে কিছু টাকা দিল, কেউ 5,000, 10,000, 500, 1000 দিল, ফান্ড থেকে আমি প্রত্যেক মাসে স্যালারি দিয়ে পাই তো একটা, অবশ্যই আমার দিয়ে আমার স্যাটিসফ্যাকশন। আজকে যদি আমি রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে যদি আমি কম্পেয়ার করি, রাজনৈতিক যদি ক্ষেত্রটার মধ্যে অনেক সুবিধা আছে, অনেক ভালো মানুষ, অনেক বিজনেসম্যান, অনেক কানেকশন, তারা চাইবেন যে হ্যাঁ আপনি বলছেন আপনি ভালো কাজ করতে চান, করুন। আমি বলছি না যে এই কাজের বিনিময়ে তো অনেকেই তার সুবিধাটা নেয়, অবশ্যই নেয়। এইটা আমি কতটা ব্যালেন্স রাখবো সেটা মানুষের, এই যে আমি প্রথম সি এর কথা বলেছিলাম না, 3টে সি, এই মেন্টাল হেলথের ব্যালেন্সটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। পুরো নিজেকে বিকিয়ে দেওয়া, পুরো বিলিয়ে দেওয়া নয়, একটা ব্যালেন্সের মধ্যে চলা। এই ব্যালেন্সের মধ্যে যিনি চলতে পারবেন তিনি সাকসেসফুল পারসন। আমার এখানে প্রশ্নটা হচ্ছে যে এতগুলো সেক্টর এলো, এগুলোর ভেতরে আপনি কোনটাকে সব থেকে
প্রেফারেবল বলে মনে করেন, যে যেটা থেকে আপনি খুব বিস্তরভাবে এবং বিশাল পরিধিতে সমাজসেবা করতে হবে, এবং আপনি যদি সুযোগ পান, যেটা প্রথমেই আসে যে রাজনৈতিক সমাজসেবা, হয়তো যদি সুযোগ পান তাহলে কি আপনি রাজনৈতিকভাবে মানুষের সেবা করার জন্য কি আপনি এগোবেন? সন্দীপ, যা আমাদের ডিসকাশন হয়েছে, যেটা তুমি বলেছো যে 3টে সেক্টরে আমাদের আলোচনা, যেটা বললে, বাস্তবিকভাবে আমি আগেও বলেছি, আমার বক্তব্যের মধ্যে রেখেছি যে সবচেয়ে বেশি সমাজ সেবার মূলক বড় ক্ষেত্র হচ্ছে রাজনীতিতে। যদি ডেমোক্রেটিক্যালি কোনো যে রাজনৈতিক নেতৃত্ব বা নেতা বা নেত্রী যদি মনে করেন যে মানুষের সেবা করব, সামাজিক কাজ ঝাঁপিয়ে পড়বো, এর থেকে বড় ক্ষেত্র, এর থেকে মানে যেটা খুব কাজ করার সুবিধা, এমন ক্ষেত্র কিন্তু হতে পারে না। তো এইটাতে কিন্তু আমাদের অনেক বড় প্রেফারেবল। যদি এই প্রসঙ্গ আসে ইন ফিউচারে কথা আসে, হ্যাঁ, যে আমি ধরো 26 বছর চাকরি করে এসেছি, তাহলে এই ফিল্ডটা দেখা হয়েছে, 25 বছর ধরে এনজয় করেছি, ফিল্ডটা দেখা হয়েছে। এবারে আমার সেই রাজনৈতিক ফিল্ডের এত বড় ক্ষেত্রটাকে আমরা দেখছি বাস্তবিক পক্ষে, যে একজন সত্যিকারে যদি ভালো মানুষের ভালো যদি আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার যদি ব্রত নিয়ে আর সমাজসেবাকে পাশে রেখে প্যারালাল এই দুটোকে নিয়ে যদি চলতে পারি, আমি ভবিষ্যতে রাজনৈতিক ক্ষেত্রে থেকেই বেছে নেবো। কারণ আমার দুটো জায়গায় দেখা হয়ে গেছে। 25 বছর 26 বছর একটা মানুষের জীবনে কম নয়। অবশ্যই। সেইটা দেখার পর যদি আমার মনে হয় যে রাজনৈতিক ক্ষেত্রে আমি নতুন করে আমি নবজীবন শুরু করব, তার মধ্যে যদি এই গণতন্ত্র আর এই সামাজিক কাজকে একটা মেলবন্ধন করে সুষ্ঠু সমাজ গড়ার ক্ষেত্রে বা সমাজে ঘাটতিগুলোকে পূরণ করার জন্য মানুষের পাশে সেই সাহচর্য এবং সেই ভালোবাসা আদায় করতে যদি যেতে হয়, তাহলে আমি সেই বোতে এক চান্সেই, এক কথায় আমি ঝাঁপাতে রাজি আছি। এখানে কোনো, আমি আবার বলছি, আমি বক্তব্যের মধ্যে বলেছিলাম, কোনো কালার, কোনো কাস্ট, সেক্স, ক্রিড কিছু না, এর মধ্যে এটা দেখলে হবে না, বা তোমরা এটা বিবেচনা করো না। আমি শুধু এটাই বলবো যে গণতন্ত্র, তার কোনো কালার নেই, জনগণের কোনো কালার নেই, নিডি পার্সনের কোনো কালার নেই, সামাজিক সেবার কোনো কালার নেই। এটা তো ঠিক? অবশ্যই। তাহলে সমাজকর্মীর, সমাজসেবীর কালার থাকা উচিত যদি অবশ্যই। সামাজিক কাজ করে। তাই গণতন্ত্র প্রতিষ্ঠার সঙ্গে সমাজসেবাকে মেলবন্ধন করতে যদি পারেন, যদি, আর সেটা যদি আমাকে, যে ঈশ্বর যদি আমাকে যে করান, আমাকে দিয়ে সেই সুযোগ দেন, তাহলে আমি গণতন্ত্র আর সমাজসেবাকে মেলবন্ধন করে আমি সমাজের কাছে প্রেজেন্টেশন করতে চাই। আগামী দিনে আমি সরাসরি রাজনীতি যেতে চাই বলবো না, আমি প্রেজেন্টেশন করতে চাই গণতন্ত্র আর সমাজসেবাকে এক জায়গায়। সেই সুযোগ যদি আমার কাছে আসে, সেই থেকে আমি এক কথায় অ্যাকসেপ্ট করতে রাজি আছি। খুব ভালো লাগলো স্যার, খুব সুন্দর একটা উত্তর পেলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে এই এপিসোডটা যেন দেখলেন আপনারা। আপনাদের কিরকম লেগেছে অবশ্যই আমাদের জানাবেন, তাতে আমরা আরো উদ্বুদ্ধ হব এবং আমাদের কাজ করবার গতিকে আমরা আরো বাড়াতে পারবো। তো অনেক অনেক ধন্যবাদ স্যার আজকে। নমস্কার, আজকে এতটা সময় দেওয়ার জন্য আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য। নমস্কার।